হ্যালো গাইস, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে কোনো ফানি ভিডিও না, আজকে কোনো হাসি কমেডি কিচ্ছু না। আজকে তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আমরা। আমাদের প্রিয় শহর রানাঘাট শহরের একটা বাচ্চা মেয়ে অস্মিকা দাস, তার একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই জানি কারণ আমাদের পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল, ইন্টারনেট পুরো ভাইরাল। আমরা দেশ কেন বিদেশ থেকেও আমরা তার খবর জানতে পারছি। তো তার সাহায্যর কারণেই আজকে আমাদের এই ভিডিওটা করা, একটা অনুরোধের ভিডিও না, এটা কোনো ব্লগ ভিডিও না, কিছু একটা শুধু অনুরোধের ভিডিও। তোমরা যদি যে যতটুকুনি পারো, তোমাদের কাছে 10 টাকা 20 টাকা যতটুকুনি পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী বাচ্চাটাকে সাহায্য করো। যেই বাচ্চাটার যে রোগটা হয়েছে সেই রোগটার একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা, যেটা সবারই সামর্থ্যের বাইরে। কিন্তু আমরা যদি মনে করি যে এটাকে ঠিক করে করব বা সাহায্য করলে ওর হবে, তো আমরা কিন্তু সব কিছু পারি। তো আমরা চলো দেখিয়ে দিই আমাদের সোশ্যাল মিডিয়া কি পাওয়ার। এখানে স্ক্যানারটা থাকবে, তোমরা যে যতটুকুনি পারবে, এত টাকা বলছি না যে এত টাকা দাও বা অত টাকা দাও, যে যতটুকুনি পারবে কিন্তু দেবে। আমরা এর আগেও একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, কিন্তু কিছু রেসপন্স পাইনি, তাই এটা বড় ভিডিও হচ্ছে, দেখো। আর যদি কারোর মনে করো যে স্ক্যানার ভুয়ো হতে পারে, হ্যাঁ হতেই পারে, অনেকে এই স্ক্যানার ভুয়ো দিয়েছে, অনেকে টাকা জায়গার মানে যে জায়গায় যাওয়ার দরকার তার থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। তো একটা কথা বলবো, কেউ যদি পারো, বাড়িটা রানাঘাট স্টেশনের খুব কাছেই, যে কাউকে বললেই দেখে যেতে পারবে। সবাই একটা ফান্ড তৈরি করে কেউ একজন পার্টিকুলার কেউ একজন গিয়ে তার বাড়িতে তার হাতে গিয়ে দেখে আসো, বাচ্চাটাকেও দেখে আসো, খুব সুন্দর দেখতে বাচ্চাটাকে, তোমরা একটু দেখে আসো। বা স্ক্যানারও দেওয়া থাকবে। স্ক্যানার কিন্তু আমাদের কোনো ভুয়ো নয়, আমাদের স্ক্যানার পুরো রিয়েল স্ক্যানার। আর প্রথমত এই বাচ্চাটাকে আমরা চাইলে অবশ্যই বাঁচাতে পারি। তো সবাই এগিয়ে আসো। আমরা যদি সবাই এগিয়ে না আসি তাহলে কিন্তু এই বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারবো না। আর ওর হাতে অত্যন্ত সময় কম। তো আমাদের এখানে যা জনসংখ্যা আছে, আমরা চাইলে 10 টাকা 20 টাকা করে দিলে টাকা উঠে যাবে। তো তোমরা আর কিন্তু বেশি দিন সময় নেই, আর কিন্তু 3টে মাস কিন্তু হাতে গোনা 3টে মাস, এর মধ্যেই টাকাটা জোগাড় করতে হবে, না হলে জানো তো কি। তো আমরা চাই তো যে যতটুকু পারো, 10 লক্ষ লোক যদি 160 টাকা করে দেয়, আমাদের 16 কোটি টাকা উঠে যাচ্ছে। তো 10 লক্ষ দেয়, 160 টাকা না হোক, যে যেটুকু পার, যতটুকু পার এটাই আমাদের রিকোয়েস্ট। এই জন্যই আমাদের আজকের ভিডিও। তো আমরা গিয়েছিলাম, আমাদের দেখে খুবই মায়া লেগেছে, বাচ্চাটা খুবই সুন্দর, আর তার মুখটাও খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি। আমরা চাইলে আবার যাবো বাচ্চাটির কাছে, গিয়ে আমরা আবার ভিডিও করে আসবো, সেটা কথা না। তোমরা যদি না আসো গিয়ে, আমরা কিছুই করতে পারবো না। আমাদের শহর শান্তিপুর থেকে আমরা যতটুকু পারছি, যত বড় মানুষ আছে, যত ভালো মানুষ আছে, তাদের কাছ থেকে যতটুকু অ্যামাউন্ট তোলার দরকার সেটুকু তুলে আমরা দিয়ে আসবো। তোমরাও এরকম তোমাদের আশেপাশের থেকে কালেক্ট করে অবশ্যই দিয়ে আসো। এই বললেই আমি ভিডিও শেষ করছি। আমাদের বাচ্চাটার ভিডিও দেওয়া থাকবে, তার বাবার সঙ্গে কথা বলেছে সেটুকুও দেওয়া থাকবে, কত কি কথা হয়েছে সেটুকু সবটুকুই দেওয়া থাকবে। ওকে, চলো, বাই। কি করছো? খেলা করছো? খেলা? হ্যাঁ, তুমি খেলা করছো? খেলা করছো? তো তোমরা এই যে রোগটা, এই যে বিরল রোগ আক্রান্ত হয়ে রোগে আক্রান্ত, তো এই রোগটা তোমরা কবে থেকে জানতে পেরেছিলে? 6 মাস বয়সের রোগটার মানে ডায়াগনোস হয় এই রোগটা। আমি 4 মাস বয়সের পর থেকে ওর মুভমেন্ট যেগুলো আস্তে আস্তে কমতে আসে, তারপরে মেনলি ডাক্তার দেখানো হয়। 6 মাস বয়সের টেস্ট রিপোর্ট আসে, অনেক টেস্ট করা হয়, একটা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট ছাড়া। তারপরে এই রোগটা নির্ণয় হয়েছে, SMA স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগটার নাম। আর এই রোগটা মেনলি মানে একটা প্রোগ্রেসিভ রোগ আর লাইফ রিস্কিং রোগ। যদি ঠিক টাইমে মানে 1.5 বছর বয়সের মধ্যে যদি ট্রিটমেন্ট নেওয়া হয়, লাইফ রিস্ক আছে। আর ট্রিটমেন্ট বলতেই একটা ইঞ্জেকশন আছে, যেটা বিদেশ থেকে আনাতে হবে, এককালীন জিন থেরাপি নাম অনেক যেটাকে বলে। ওটার মূল্যই হচ্ছে 16 কোটি টাকা। ওটাই একমাত্র সুস্থ হওয়ার একমাত্র ওষুধ।